আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। এই সময় বাংলাদেশে যে এই অরাজকতা তৈরি হয়েছে, বাংলাদেশে যে দ্বিতীয় গণহত্যা যেটা হয়েছে, বাংলাদেশে এর আগে ১৯৭১ সালের গণহত্যা হয়েছিল। এরপরে এখন যে দ্বিতীয় গণহত্যাটা হয়েছে, দ্বিতীয় গণহত্যাটার জন্য দায়ী মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের যেহেতু নাতিপুতিরা এটা দিয়ে শুরু করেছিল, সেহেতু মুক্তিযোদ্ধাদেরও দায় রয়েছে। তো মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। সেই শ্রেষ্ঠ সন্তান একজনের কথা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মেজর জেনারেল ইব্রাহিম। ওনাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। স্বৈরাজ কি বলে যেন, বর্তমান যুগের মীর জাফর, দালাল, অনেকভাবে অনেক কিছু বলছে। জেনারেল ইব্রাহিম অত্যন্ত হাসিখুশি মানুষ। উনি স্বার্থপর, স্বার্থলোভী মানুষ। উনি এগুলাকে আসলে তেমন একটা পাত্তা দেন নাই। উনি সবগুলাকে হজম করে উনি হাসিখুশিভাবে ২০২৪ সালে ৭ জানুয়ারির ডামি নির্বাচনের একজন এমপি। উনি ওনাকে নিয়ে কথাটা এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে। মুক্তিযোদ্ধাদের কথা বললাম, যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা, কথায় কথায় উনি মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সাহসিকতাও হয়তোবা উনি দেখিয়েছিলেন। কিন্তু এই ওই সাহসিকতা উনি ধরে রাখতে পারেননি। বর্তমান আওয়ামী লীগ সরকারের চাপে পড়ে উনি একটা ৮-৯ বছর উনি সরকার বিরোধী আন্দোলন করলেন। সেই আন্দোলন থেকে উনি সরে আসছেন লোভে পড়ে বশবর্তী হয়ে। যাই হোক, আমি জেনারেল ইব্রাহিমের কথা এই কারণে বলছি, আমি অন্যান্য মুক্তিযোদ্ধাদের কথাও এখানে টেনে আনছি এই কারণে যে কিভাবে নিঃস্বার্থভাবে নিজের দাবি আদায়ের প্রতি অবিচল থাকতে হয়। ৬ জন সমন্বয়ককে দেখে শিখুন। সেগুলোর বয়স ২৫-এর বেশি না, আরও কমও হতে পারে। এই ছেলেগুলোকে দিয়ে দেখে শিখুন যে কিভাবে লোভকে দূরে ঠেলে, ভয়কে দূরে ঠেলে কিভাবে সত্যের পথে এগিয়ে যেতে হয়, কিভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়। এই ছেলেগুলো এতদিন ডিবি হেফাজত থেকে অনশন করে তারা বের হয়ে আসছে। জেনারেল ইব্রাহিম, আপনি কি পারলেন না? আপনি তো একটা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে অনেক গর্ব করেন, মুক্তিযোদ্ধার ভাতা নেন, প্রতীক পেয়েছেন, আরও কত কিছু। আপনারা যারা বাংলাদেশে এখনও যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, আপনাদেরকে বিন্দুমাত্র লজ্জা লাগে না যে আপনাদের সময় যে গণহত্যাটা হয়েছিল, দ্বিতীয় গণহত্যার আপনারা প্রতিবাদ করতে এখনও মাঠে নামলেন না? নামছে, কিছু কিছু লোক নামছে আস্তে আস্তে। যারা সবসময় সরকারের লেজুর ভিত্তি করছে, সরকারের পক্ষে কথা বলছে, তারাও নামা শুরু করেছে। চিকিৎসকরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, তারপর অভিনেতা অভিনেত্রীরা নেমেছে, সবাই নামছে। আপনারা নামান মুক্তিযোদ্ধা। এই জেনারেল ইব্রাহিম, আপনার এখন একটা সুযোগ। আপনি এই গণহত্যার প্রতিবাদ করে আপনি এই সংসদ থেকে বেরিয়ে যান। আমরা বুঝবো যে সেই সময় আপনি যে কোনো কারণেই হোক সরকারের পক্ষ নিয়েছিলেন, এই মুহূর্তে আপনি বেরিয়ে গেছেন। অনেকে বলবে যে সরকারের পতন দেখে আপনি পালিয়ে গেছেন। যে যেটাই বলুক, জেনারেল ইব্রাহিম, আপনি সংসদ থেকে পদত্যাগ করে বের হয়ে যান। আপনি যদি সংসদ থেকে পদত্যাগ করে বের হয়ে যান, তাও আপনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা হয়ে থাকবেন। আর না হলে সারা জীবন আপনার পিছনে মীর জাফর কথাটাই লেখা থাকবে। আবারও বলছি, ৬ সমন্বয়ককে দেখে শিখুন কিভাবে সত্যের পথে অবচল থাকতে হয়। এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত, এই সরকারকে পদত্যাগ না করানো পর্যন্ত এই আন্দোলন থামবে না। আমরা আশা করি এই বাংলাদেশের মানুষের জয় হবেই। ভারত এই সরকারকে এখনও টিকিয়ে রেখেছে। আমরা বিশ্বাস করি ভারতের প্রত্যক্ষ মদদে সরকার এখনও টিকে আছে। না হলে এরকম একটা গণ অভ্যুত্থান অলরেডি ঘটে গিয়েছে। সেই গণ অভ্যুত্থানের পরেও সরকার এখনও টিকে আছে এবং সরকার এখনও যেসব কথাবার্তা বলছে তাতে বোঝাই যাচ্ছে যে তাদের বিদেশি প্রভু তাদেরকে এমনভাবে নিশ্চয়তা দিয়েছে যে এরপরেও যদি কোনো কিছু ঘটে, ঘটার কোনো সুযোগ নেই। কারণ আর্মিও এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে যায়নি, বা সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার নিয়ন্ত্রিত, মানে সরকার দেখাচ্ছে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার তার প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে আছে, কিন্তু জনগণ সরকারের নিয়ন্ত্রণ নেই। এই জনগণ, আজকে গণমিছিল চলছে শুক্রবার, সেই গণমিছিলে থেকে আবার যেটা আমি বুঝতে পারছি যে দেশ আবার উত্তাল হচ্ছে। মিছিলে 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 রাজপথ আবার উত্তাল হচ্ছে। জানি না কি ঘটবে, কোনো সহিংসতার দিকে যাবে কিনা, আবারও কি আমরা একটা গণহত্যার দিকে যাচ্ছি কিনা জানি না। তবে যদি শেখ হাসিনা যদি সত্যি জনগণের নেত্রী হন, যদিও গত ১৫ বছর উনি প্রমাণ করে দিয়েছেন উনি জনগণের নেত্রী না, তারপরেও আমরা আশা করব নিজেকে যে গণতন্ত্রের মানস কন্যা, জনগণের নেত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলে দেশ মানে ফেনা তুলেন, সেই ফেনার মুখ দিয়ে ফেনা না বের করে পদত্যাগ করে উনি ওনার সাহসের পরিচয় দিন। গুলি
গুলি করে মানুষকে গুলি করে, নিরস্ত্র নিরীহ মানুষকে গুলি করে সাহস দেখানোর দরকার নেই। আপনি পদত্যাগ করে নিজের সাহসের পরিচয় দিয়ে দেখান যে না আপনি পদত্যাগ করেছেন, একটা নতুন নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে যদি আপনি ক্ষমতায় আসতে পারেন তাহলেই বুঝবো যে আপনি সত্যিকারে গণতন্ত্রের মানুষ করেন না। আসলে ওনাকে এইসব কথা বলে লাভ নেই, এসব গণতন্ত্রের মানুষ করেন না। ওনার ক্ষমতা লিপ্সার কারণে উনি ভারতের কাছে বিক্রি হয়েছে, বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন এবং ভারতের প্রোটেকশনেই উনি এখনও বাংলাদেশের মানুষকে হত্যা করে চলছেন। যাই হোক, আবারও বলছি, 6 সমন্বয়ক আজকে যে বিবৃতি দিয়েছে, সরকার বিরোধী যে বিবৃতি দিয়েছে এবং তাদেরকে যে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে সেই বিবৃতি দিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এই সরকার ওদেরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সরকার এটাই বোঝাতে চেষ্টা করছে, বা সরকারের থেকে বোঝা যাচ্ছে যে সরকার চাপে আসলে টিকতে পারছে না। যতটুক টিকে আছে সেটা হচ্ছে যে এখন ওই ক্যান্সার রোগের মতো কেমোথেরাপি দিয়ে টিকে আছে। আমার মনে হয় জনগণ যদি আরেকটু প্রেশার দেয় এবং অন্যান্য পেশাজীবীরা যদি বের হয়ে আসে, সকলে যদি কর্মবিরতিতে যায়, ডাক্তাররা কর্মবিরতিতে যাক, অন্যান্য প্রতিষ্ঠান আইনজীবীরা কর্মবিরতিতে যাক, যদি সবাই কর্মবিরতিতে যায়, আমার মনে হয় সরকার আর বেশিক্ষণ টিকে থাকার কোনো সুযোগ নেই। দেখি আমরা আমাদের বাংলাদেশে ভবিষ্যতে আমরা কতটুকু সফল হতে পারি আন্দোলনে এবং সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি কিনা। ধন্যবাদ।